আমি আমার কারণে যেহেতু এই এলাকার মানুষ হ্যাঁ শান্তিতে বসবাস করবার হইতেছে না, হুম আমার কারণে যেহেতু আজকে এত কমপ্লেন, হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে চলে যাব, সেই ক্ষেত্রে আপনি কি করণীয়? ভাই, আপনি প্যানেল চেয়ারম্যান দায়িত্বে আছেন, তারা ইউনিয়নের আমি গ্রাম আদালতের গ্রাম চেয়ারম্যান আদালতের চেয়ারম্যান। এবং ৭ নং আচ্ছা, ওয়ার্ডের ওনাকে বর্তমানে মানে সদস্য। ভিক্টিমের যে কথা যে আপনি ওই যে প্রতিনিধি হিসেবে ওনাকে উচ্ছেদের বিষয়ে একটা সাদা স্ট্যাম্পে সিগনেচার নিচ্ছেন যে 5 দিনের ভিতরে চলে যাবে। হ্যাঁ। তো এখন হচ্ছে 5 দিন পর যে আপনার বাড়িটা পুরলো, মানে আপনি দিনের প্রতিনিধি আগে। হিসাবে দাবি করতেছেন যে হয়তো এই ঘটনা উনি ঘটাইতে পারে। তো এই আপনি এটা এই ঘটনা, এলাকার সমস্ত লোকজনের আচ্ছা, কথা। ঘটনা উনি দাবি করতেছে যে উনি মাইমিংসিং ছিল। না, ময়মনসিংহ ছিল না। আচ্ছা, যাই হোক, তা যে ঘটনাটা হয়েছে মনে হয় সকাল 9টায়, ভিক্টিমের যে কথা সকাল 9টায়। তা আপনি যেহেতু প্রতিনিধি হিসাবে পরবর্তীতে আপনি জানতে পারছেন যে ওনার আসলে কি ওনার ঘটনা ঘটাইছে কিনা, এলাকার মানুষ ওনাকে দেখছে কিনা, এরকম কোনো তথ্য কি আপনার কাছে আছে? যে যে ঘটনাটা ঘটছে হ্যাঁ। ওদিন ওনাকে এলাকার মধ্যে দেখছে কিনা, এরকম কোনো তথ্য আছে? শত শত প্রমাণ আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাদা স্ট্যাম্পে যে আপনি সিগনেচার নিলেন, এটা তো আইনগতভাবে এটা ঠিক না, না। সাদা স্ট্যাম্প না তো, ও জরুরি ভিত্তিতে এখানে থাকার কারণে হ্যাঁ ও নিজে স্বইচ্ছা, হ্যাঁ এটা শুধু স্ট্যাম্প কে আনছি? আমি না, আমার কথা আচ্ছা, শুনে, আচ্ছা, আমি না, আচ্ছা আচ্ছা প্রশাসনের লোকজন যে আসছে হ্যাঁ হ্যাঁ তাদের কাছেও সে স্বীকারোক্তি দিছে স্বীকার যে আমি এই হুম মেয়েরে গোসলখানায়, হ্যাঁ, শ্লীলতাহানি করছি, বা ও ওর ওর যে মা অসুস্থ, হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন একটা লোক যত খারাপই হোক, হুম হুম ওর কোনো ভাই বোন এখানে নাই, হুম ওর মা হাসপাতালে, এটার দিক বিবেচনা করে এলাকার সমস্ত লোকরে বইলা প্রশাসনের কাছ থেকে রেখে দেওয়া হয়েছে। মেয়ে আর ওইটার খেসারত মেয়ে পক্ষ থেকে আপনার কাছে কোনো লিখিত কমপ্লেন আছে, অভিযোগ আছে? মেয়ে পক্ষ যদি যেহেতু থানায় অভিযোগ নাই, আপনার মেম্বার হিসাবে কি আপনার কাছে কোনো থানা লিখিত অভিযোগ অভিযোগ থাকলে দিছে থানা কিনা? অবগত এই বিষয়ে, আচ্ছা, এবং না, অভিযোগ অবগত থাকলে আমাদের এবং থানা, অভিযোগ আমরা দিব। থানার সাথে আমরা এখন যেহেতু ওই পর্যায়ে গেছে, আমাদের তো অভিযোগ দিতে বাধ্য আমরা। জাস্ট আমরা জানতে চাচ্ছি থানার ওসির সাথে কথা হয়েছে, ওনার কাছে কোনো লিখিত অভিযোগ নাই, কিন্তু আপনার কাছে কোনো লিখিত অভিযোগ আছে না, কিনা না, না, শ্লীলতাহানির লিখিত বিষয়ে? অভিযোগ এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ও বলছেন যে এলাকায় এরকম নারীদের উত্তপ্ত করছে, অবশ্যই এটা অপরাধ, এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া এটা একটা অপরাধ। এবং আমার কথা হচ্ছে আপনারা আসছেন, সব অপরাধ আপনারা আসছেন, শুনেন, হ্যাঁ। আপনারা আসছেন, আমি শুরুতে যে কথাটা বলছি যে এলাকার জনগণ 20 জনের ভালো মন্দ একদিকে, আর আমার একক